গাইস জাস্ট একটা দৃশ্য দেখেন, তো সবসময় কিন্তু এসব দৃশ্য দেখা যায় না। তো মাঠের দিকে যাইতেছি, এতক্ষণ ভিডিও শেষ করলাম, তো ভিডিও শর্টকাট শেষ করলেছি আজকে। তো মাঠের দিকে যাইতেছি, হঠাৎ করে মানে এই জিনিসটা নজরে পড়লো, তাই ভাবছি আপনাদের মাঝে একটু তুলে ধরি। জাস্ট একটু দেখেন, মানে এই ভিউটা দেখেন, মানে সূর্যটা মানে খুব মানে অন্যরকম একটা মানে ফিল লাগছে সত্যি কথা যেটা। মানে আশেপাশে পরিবেশটাও দেখেন, বৃষ্টি হওয়ার পর পরিবেশটা অনেক সুন্দর হয়ে যায়। আর এদিকে ছেলেরা কিন্তু ফুটবল খেলতে আছে, এই যে অনেকদিন হইব ফুটবল খেলি না, মানে অনেক দিন হইব ফুটবল খেলতেছি না, ঠিক আছে। ফুটবল খেলতে কিন্তু অনেক ইচ্ছা করে সত্যি কথা বলতে। একটু খুব মানে অন্যরকম একটা ফিল এদিকে। আমাদের সেই ফুটবল মাঠ, ঐতিহাসিক ফুটবল মাঠ, আর এই যে ব্যান্ড বলাররা চিল্লাইতেছে। এমনিতে ভালো লাগে সত্যি কথা বলতে, সবাই ফুটবল খেলাইতেছে, অনেক সুন্দর ফুটবল খেলা। এদিকে সূর্য, আর এই যে আর আমাদের তো ওইদিকে আমরা যখন লুডু খেলাম, ঠিক আছে, আমরা লুডু খেলার সময় আর এদিকে দেন বেড়াটারা দিয়ে বাউন্ডারি টাউন্ডারি দিয়ে অবস্থা খারাপ করে লেতেছে। মনে হয় না আর কয়েকদিন, মানে আর কয়েক মাস বা 1-1.5 বছর খেলা দেবো, তারপর সব মাঠে মানে সব ওয়াল টল এই অবস্থা খারাপ, মাঠ টাট কিছু থাকতো না। পোলাপান বইবে গাঞ্জা মদ খাইবো, গেম খেলো মোবাইলের ভিতরে, বাস এটাই কাম হবো। কারণ যে মাঠ দিলে না পোলাপান খেলতো, খেললে না মানুষের মন ফুরফুরে মেজাজ থাকতো, তাহলে মানুষ কিছু করে না, বাসা তো ঢুকে বলবো আর কি। এটা দেন জাস্ট আর দেখি যেই বড় বড় মানে প্রতিষ্ঠান হইতেছে, মানে ভাই এগুলো শুধু প্রতিষ্ঠান, এই মাঠগুলারে মানে নিজের হাতে কবর দিয়ে লাগতেছে, এইটারও কথা বুঝতে পারছেন। কিছু কইতাম না, মন থেকে অনেক দুঃখ লাগে, মনে দুঃখ লাগলো মানে কোনো লাভ নেই, দুঃখ হইব স্বাভাবিক কথা। এই যে জাস্ট এই যে ভিউ, জাস্ট ভিউ দেখাই, তবে মন বড় কষ্ট নিয়ে যে মাঠের ভিডিওটা করা লাগে সত্যি কথা বলতে, কারণ মাঠের ভিডিও গুলো এমনিতে অনেক কষ্ট লাগে বুকের ভিতরে, বলার কিছু নাই রে ভাই, কষ্ট অনেক বুকে ভাই। আর এই যে আমাদের পার্টনারগণ, এই যে ভিতরে এই যে রয়েছে, এই যে কি জানো যে এই যে আমি এটা বলা লাইন তরুণ যে ছেলে, একজন ভাই মনে ড্রোন উড়ে যাচ্ছে, পারতাম পাইছি না। এই যে আমাদের মাঠ, বাইন, এই যে আমাদের তরুণ ছেলেরা এই যে এদিকে বৈশা বৈশা কি বানাইতেছে। এই যে মাঠ যদি না থাকে, এখন মাঠে খেলতেছে, তবে মাঠ যদি না থাকে তাইলে এই ছেলেগুলা কি করবে, আমি এই টেনশনগুলো নিয়ে মানে অন্যরকম একটা মানে ভাবনা চিন্তা এরপরে আমি চিন্তা ভাবনা করি, এইসব ছেলেরা কি সবসময় মানে মারার চেষ্টা করবে, মানে ওইটা আর কি যেটা সবাই ভাবতেছেন। এই যে আমাদের সোনার সেই তরুণ ছেলে, এই যে মেহেদি, আর এই যে আমাদের দাওয়াতে হোসেন ভাই, আর এই যে আমাদের বারা ভাই। তো জি ভাই বলেন, আপনি একরকম জার্সি আমরা জার্সি না একরকম, মানে খেলা না হলে জার্সিটা পুরো মনটা একটু ফ্রেশ করে রেখে। এই যে মাঠের অবস্থা দেন, পানি টানি পুরো অবস্থা খারাপ। হ্যাঁ দেখছি এই যে, তো আসলে অনেক দুঃখজনক, 1-1.5 বছর পর হয়তো এই মাঠগুলো থাকবে না, খেলতে পারবো না। স্মৃতি এসে থাকবে এই ভিডিওগুলো, কারণ অনেক স্মৃতি আছে, ওই মাঠ ওই মাঠ ওই মাঠ, 3টা মাঠ ছিল পর পর, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই মাঠটাও মনে হয় না আর বেশি দিন থাকবে, আল্লাহ জানে কয়দিন থাকে। তবে একটা কথা বলবো, মাঠ না দিলে ফুলান নেশাগ্রস্ত হয়ে খারাপ হয়ে যাবো, ঠিক আছে। এই যে সব ফুলান খারাপ হয়ে যাবে, বাচ্চা দুটোকে বলবো। আল্লাহ ভালো থাকেন।